দামোদর নদীর ডিসেরগড় ঘাটে তলিয়ে গেল একই পরিবারের 3 জন। ঘটনাস্থলে পুলিশ, এনডিআরএফ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার সাগতড়িয়া ফাঁড়ির অন্তর্গত ডিসেরগড় মাজার শরীফে এসে মঙ্গলবার গভীর সন্ধ্যায় দামোদর নদীর ঘাটে স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে যান একই পরিবারের 3 জন, বাবা ও 2 ছেলে। তবে স্থানীয়রা মা ও এক শিশুকে নদীতে ঝাঁপ দিয়ে কোনো রকমে বাঁচিয়ে তোলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কুলটি থানার সাগতড়িয়া ফাঁড়ির পুলিশ। স্থানীয় ও পুলিশ প্রশাসনের যৌথ প্রচেষ্টায় এক ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়। বাকি 2 জনের তল্লাশির জন্য সিভিল ডিফেন্স ও এনডিআরএফ দলকে ডাকা হয়। তবে রাত 10টা হয়ে যাওয়ার কারণে এবং নদীতে জলের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে বাকি 2 জনের তল্লাশি আপাতত বন্ধ রাখা হয়। ঘটনার সম্বন্ধে জানা যায় যে একই পরিবারের 5 জন কলকাতা থেকে এসেছিলেন। তারা সকলে কলকাতা ইকবালপুর থানার 19B হোসেন শাহ রোডের বাসিন্দা, যাদের নাম নাসিমা বেগম, তার স্বামী মোহাম্মদ ফিরোজ, যার বয়স 45, বড় ছেলে মোহাম্মদ আসিফ, বয়স 24, মেজো ছেলে মোহাম্মদ তৌসিফ, বয়স 20 এবং ছোট ছেলেকে নিয়ে ডিসেরগড় মাজার শরীফে আসেন। স্থানীয়দের কাছ থেকে জানা যায় এখনও বাবা ও এক ছেলের দেহ উদ্ধার করা যায়নি। কাজল মিত্রের রিপোর্ট, খাস খবর বাংলা 1। কি ঘটনা ঘটেছে, কি হয়েছে ঘটনা? তো এনারা কলকাতা থেকে এসেছিল এই বাবার দরবারে। তো সেই বাবার দরবারে পূজা দিবার আগে যেখানে নদীতে চান করে, সেই নদীতে চান করতে গেছিলো। তো চান করার মধ্যে ওদের মধ্যে 3 ফ্যামিলি আর 5 জন ছিল। তার মধ্যে ওদের 2 ছেলে আর স্বামী স্ত্রী ছিল। তো ওদের মধ্যে একজনাকে বাঁচাতে গিয়ে আরেকজনা ডুবে, আরেকজনাকে বাঁচাতে গিয়ে আরেকজনা ডুবে। তা করতে হাল্লা হয়, হাল্লা করতে একজনাকে এখানকারই লোকাল ছেলে এনআরআই ওকে বাঁচিয়েছে। এখন কি রেস্কিউ হচ্ছে? এখন গ্রামের লোকেই কোনো রিস্কো টিম সরকারি থেকে বা কোনো এইসব থেকে আসেনি। তো যারা লোকাল এই মাজারে থাকে তারা এক্সপার্টের মধ্যে অনেক ছেলে আছে, তারা নিজের থেকে গ্রামের ছেলেদের খোঁজাখুঁজি করছে। তো একজনাকে বডি উদ্ধার করে আমাদের সরকারি হাসপাতালে নিয়ে গেল, আর বাকি এখনো খোঁজাখুঁজি চলছে। এখনো কজন রয়েছে? এখনো ভিতরে 2 জন রয়েছে। বারবার এই ঘটনা ঘটছে, তারপর কেন হচ্ছে এটা? বারবার কেন হচ্ছে? বারবার কেন ঘটছে, এখানে খুব ডিপলি গর্ত আছে, বালি এই জায়গাটাতে কমে গেছে, সেই জন্য ডিপ আছে। আর ডিপ থাকার কারণে প্রতি বছর ঘটনা ঘটে, 1-2টা প্রতি বছর মারা যায়। এবং সরকার থেকে বোর্ড টাঙা আছে, তা সত্ত্বেও ঘটনাটা বোর্ডও দেওয়া আছে, বোর্ড দেওয়া আছে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে, আমাদের সাগতড়া ফাঁড়ি থেকে এসছে। পুলিশরা দাঁড়িয়ে আছে, ওদের যতটা কাজ ওরা করছে। একজনের বডি উদ্ধার হয়েছে? একজনা বডি উঠে সরকারি হাসপাতালে পাঠিয়ে দিল। আপনার নাম? আমার নাম সাধন পাল, এক্স কাউন্সিলর, 103 নম্বর ওয়ার্ড। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।